কাকদ্বীপে নদীর চর বিক্রির অভিযোগ, ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দরবনকে বাঁচাতে প্রত্যেক বছর কোটি কোটি ম্যানগ্রোভ লাগাচ্ছেন সুন্দরবন এলাকায়, এবং এমনটাই অভিযোগ সেখানে তারই দলের নেতৃত্বরা এই ম্যানগ্রোভ কেটে রাতারাতি নদীর চর বিক্রি করে দিচ্ছে। পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46,000 টাকা পড়েছে। পার্টি অফিসের আর কি সভাপতি। টাকা দিয়ে দিয়েছেন? টাকা দিয়েছিলাম 4 বছর আগে। হ্যাঁ। 4 বছর আগেই জায়গাটা নিয়েছিলাম, তখন দিয়েছিলাম টাকা। 46,000 টাকা পড়েছিল। আগে মাটি ছিল, এই জায়গাটা অন্য লোকের ছিল। আচ্ছা। তারা আবার আমাকে দিয়েছে। দেখুন, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা 70,000 80,000 টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে, দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে, এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে। আজকের আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে, আজকে নদীর চর বিক্রি করছে। না না, আমার একটু জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে বাঁচাতে এত ধরনের প্রকল্প নিচ্ছেন, সেখানে তারই দলের নেতৃত্ব তারা এই ম্যানগ্রোভ কেটে সেখানে ঘর তৈরি করছেন। দেখো অর্পিতা, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এখন সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক দলের নেতৃত্বকে। কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর এই সুন্দরবনকে বাঁচাতে কোটি কোটি টাকার ম্যানগ্রোভ এই সুন্দরবন এলাকায় পোতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এই নদীর চর বিক্রি হয়ে গেল এবং সেই বিক্রি হওয়া নদীর চরের স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাক্স কাটা হচ্ছে। ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে, যেখানটায় কিন্তু এই ধরনের নদীর চরে একটি দুটি নয় বেশ কিছু মানুষ এই ধরনের বাড়ি করছে, এবং তাদের যেমনটা দাবি যে শাসক দলের কাছ থেকেই কিন্তু তারা এই জায়গাগুলি কিনেছে। কারোর থেকে 45,000, কারোর থেকে 60,000, আবার কারোর থেকে 50,000 টাকা নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। কিন্তু অন্যদিকে এই বিষয় নিয়ে যখন স্থানীয় পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলা হয়, তিনি বলেন যে এই বিষয়ে তার কোনো কিছু অবগত নয়, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, যদি হয় তা পদক্ষেপ নেবেন। অন্যদিকে দেখো, প্রক্ষান্তরে প্রশ্ন উঠেছে, যদি তিনি কিছুই জানবেন না তাহলে তারই পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাক্স কাটানো হচ্ছে ওই জায়গার ওপরে। বিশেষ করে এই জায়গাটি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে যে যেখানটায় পঞ্চায়েত অস্বীকার করছে, সেখানে পঞ্চায়েতের পক্ষ থেকেই সরকারিভাবে ট্যাক্স কাটানো হচ্ছে, এবং নদীর চরের এই জায়গা সরকারি জায়গা, কিন্তু এইভাবে কি ট্যাক্স কাটানো যায়, তারও একটি বড় প্রশ্ন উঠেছে। এবং এই বিষয় নিয়েই বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। তাদের যেমনটা দাবি যে শাসক দলের ক্ষমতায় কিন্তু সবই সম্ভব, যেখানে প্রশাসন কোনো কিছুই পদক্ষেপ নয় না, প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও। অন্যদিকে এই বিষয়টি নিয়ে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক যিনি রয়েছেন, তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, সেখানে পঞ্চায়েত প্রধানকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বিষয়টি এড়িয়ে চলছেন, তাহলে সেক্ষেত্রে কি কোথাও গিয়ে পঞ্চায়েতের উদাসীনতা সেই বিষয়টা চোখে পড়ছে না? দেখো, সেই ছবিটা বা সেই বক্তব্যই কিন্তু এই বিষয়গুলোকে পরিষ্কার করে দেয়। যেখানে পঞ্চায়েত প্রধান অস্বীকার করছে যে বিষয়টি তার জানা নয়, তিনি বিষয়টি জানার পর পদক্ষেপ নেবেন, সেখানটায় একেবারে পঞ্চায়েতের নাম দেওয়া, সরকারি কাগজে সরকারি স্ট্যাম্প দেওয়া, কিভাবে এই ট্যাক্সের কাগজ কাটা হয়েছে, ট্যাক্স কাটা হয়েছে দিনের পর দিন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। তবে এই বিষয়টি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে অবৈধ উচ্ছেদ করতে বলছে সরকারি জায়গা, অন্যদিকে সুন্দরবনকে বাঁচাতে যেখানটায় ম্যানগ্রোভ লাগানো হচ্ছে কোটি কোটি টাকার, সেখানে কিভাবে শাসক দলের এই মদতে এইভাবে ম্যানগ্রোভ দিনের পর দিন ধ্বংস করে নদীর চর দখল করে বাড়ি ঘর হচ্ছে, এবং তাও নাকি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, তা নিয়ে কিন্তু অবশ্যই শাসক দল প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। বেশ, ধন্যবাদ অরিজিৎ।